নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব, তবে স্বাদে কিন্তু এটা অসাধারণ। প্রায়শই এই রান্নাটি গরমের দিনে সকলের বাড়িতেই কিন্তু হয়ে থাকে। আর এটা কোনো নতুন রান্না নয়, এটা অতি সাধারণ একটি পুরনো দিনের রান্না। খুবই কম তেল মশলা এই আলু পেঁপে দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কিন্তু বেশ ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে লবণ, হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। খুব ভালোভাবে লবণ, হলুদ আর তেলটাকে কিন্তু মাছের গায়ে মাখিয়ে নেব। এবার এখানে আলু আর পেঁপে নিয়ে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁপেকেও একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এখানে মাছটাকে দিয়ে দিয়েছি। মাছটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে মাছটাকে কিন্তু ভেজে নেব। মাছটাকে ভেজে নিয়েছি, এবার মাছটাকে তুলে নেব। নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দিয়েছি। এবার আলু আর পেঁপেটাকে ঢাকা দিয়ে বেশ একটু লালচে কালার করে ভেজে নেব। ভাজতেই যাতে 50% আলুটা আর পেঁপেটা সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবেই কিন্তু আলু আর পেঁপেটাকে একটু ভেজে নিয়েছি। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, এবার আলু পেঁপেটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আর 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম। দিয়ে ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। খুবই সামান্য একটু আদা বাটা দিয়েছি। আদা বাটাটাকে বেশ ভালো করে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দিয়েছি। আলু পেঁপেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটার সঙ্গে আলু পেঁপেটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু মশলার সঙ্গে আলু পেঁপেটাকে বেশ ভালো মতো একটু কষিয়ে নেব। দেখুন, এখানে 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলু পেঁপে কিন্তু মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেবো। ট্যাংরা মাছ সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই কারণেই আমি এখনই ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে দেবো। এর মধ্যে একটা মশলা তৈরি করব। বেশ কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। এই গোলমরিচ আর জিরেটা আমি কিন্তু বেশ মিহি করে একটু বেটে নিয়েছি। এদিকে দেখুন, আলু পেঁপে মাছ কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো যে বেটে রাখা মশলা। জিরে আর মরিচ যে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা জিরে মরিচটাকে এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে জিরে মরিচটাকে কিন্তু একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু পেঁপে দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। আর গরমের দিনে কিন্তু এই রকম পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। কার কার বাড়িতে এইভাবে ট্যাংরা মাছ রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।